ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার ব্যাচ নাম্বার 5 ক্লাস নাম্বার 10। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে অর্ধেকটা পার্ট অর্থাৎ হাফ বা দুইটা সেকশন সম্ভবত দেখিয়েছিলাম। এটা 1 and 2 এই দুইটা পার্ট করেছি, সরি তিনটা সেকশন। এই সেকশনের ডিজাইনটা অনেকে এরকম ভাবে করেন নাই, বাট অনেকেরই ভালো হয়েছে। তো এই হলো দুইটা সেকশন, তিনটা সেকশন। আজকে আমরা একটা মনে রাখবেন, যদি ল্যান্ডিং পেজ হয়, একটা ল্যান্ডিং পেজে অ্যাবাউট সেকশনটা থাকবেই, সার্ভিস সেকশনটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা আমাদের কি ফিচার সেকশন বা সার্ভিস সেকশন। তারপর কন্টাক্ট সেকশন নামে একটা সেকশন থাকতে পারে। দেখি গত ক্লাসে কোন ভিডিওটা ফলো করছিলাম, এটা যেহেতু আমার এটা এলিমেন্টর দিয়ে করছি, সো আমি এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করব। অনেকের দেখলাম যে এটা ফুল উইথ আসে নাই। ফুল উইথ না আসার কি কারণ? অনেকদিন দেখিয়েছি, এখনো দেখাবো। অল পেজে যাই, ল্যান্ডিং পেজ এডিট বাটনে ক্লিক করব। ওকে, এখানে আপনার এখানে দুইটা পার্ট আছে। একটা সিটিং এ যাই, সেটিং থেকে দেখতে পাচ্ছি টেমপ্লেট এলিমেন্টর ফুল উইথ, এটা দেন নাই। তারপর আস্টা অপশনে এখানে নো সাইডবার কন্টেন্ট বক্স দেন নাই, নো সাইডবার দেন নাই। এটাই বেসিক্যালি এটার কারণে আপনারটা ফুল উইথ হয় না, এই যে এটার কারণে একটা। আর 2 নম্বর কারণ হলো, আপনি যদি এই সেকশনে এসে মেইন সেকশনে যদি এটাকে যদি আপনার স্টেজ সেকশন এটাকে যদি ইয়েস না করেন, তাহলে দেখেন কেমন দেখায়, তাহলে কিন্তু ফুল উইথ হবে না। সো আপনি হয়তোবা মিস্টেক করেছেন, এখানে ফুল উইথ দেন নাই, আর নয়তোবা এখানে এটা ইয়েস বলেন নাই। এই দুই জায়গায় মিস্টেক করেছেন যাদের ফুল উইথ হয় নাই। আরে ভাই ডেমোটা দেন না, কোনটা করতেছিলাম? ডিজিটাল এজেন্সি, এটা স্টার্টআপ এজেন্সি। ওকে, এটাই। যে ক্লাস নিচ্ছি, বসে থাকো। ধরা যাবে না। গত ক্লাসও এই সমস্যাটা হয়েছিল সম্ভবত। হুম, এক কাজ করেন, কেউ সরাসরি ডেমোটা দেন যদি পারেন। আচ্ছা হ্যাঁ, চলে আসছে সম্ভবত, এটা সময় নেবে। ডেমো স্টার্টআপ এজেন্সি, হ্যাঁ চলে আসছে, সমস্যা নেই। তো এটা শেষ, তারপর এই সেকশনও শেষ, এই সেকশন শেষ। এখানে একটা, এই সেকশনটা ভেরি সিম্পল, আমরা জানি সবাই পারবো এটা। এই লেখাগুলো কপি করে নিলাম, একটা সেকশন নিলাম ফুল উইথ, কলাম নেব 3টা, রাইট? প্রত্যেকটা কলামে আমরা 10 পিক্সেল মার্জিন নেব, সরি হয়নি। একটা সেকশন নিচ্ছি 3টা কলাম যুক্ত, এই যে 3টা কলাম, প্রত্যেকটা কলামকে মার্জিন দেব। মার্জিন হয় চারিদিক থেকে দিতে পারি বা
লেফট এন্ড রাইট দিতে পারি। আমি চারিদিক থেকে 10 পিক্সেল নিচ্ছি। মার্জিন কিন্তু মার্জিনের তাৎপর্যটা কি কিছুক্ষণ পরে আমরা বুঝবো। ও সরি, আমি এখানে ক্লিক করলাম, 33 হবে না, অ্যাডভান্সে গিয়ে 10। এটা দেখেন না একটা চারিদিকে গ্যাপ আছে, এই গ্যাপটা পাওয়ার জন্য আমি মার্জিন নিয়েছি এই অবস্থায়। এখন আমি এটা কপি করেছি, অলরেডি কপি আছে। এই জায়গায় আমি যাব, যাওয়ার পর আমি লিখবো লিস্ট কি আইকনটা, গিয়ার আইকন, GEAR, গিয়ার, GR, গিয়ার স্পেলিংটা কিভাবে হবে, সেটিং, ওকে আমি ইন্সপেক্ট করি, গিয়ার স্পেলিংটা চলে আসবে। নর্মাল গিয়ারের এপিলো, ও সরি, আইকন হলো এপিলো, আছে কি না আল্লাহ জানে। APP, ফিক্স গিয়ার স্পেলিংটা দেখি, গিয়ার আইকন, হ্যাঁ এগুলো গিয়ার আইকন দাও। GEAR, গিয়ার, ঠিকই তো আছে। সাফিন কি নিয়ে যাও। গিয়ার আইকন হলো তো আসতেছে না। আচ্ছা এই আইকনটা আছে, আমি এটা জানি নিশ্চিত, সো আমি একটা একটা করে বের করি। সবাই দেখেন তো আছে কিনা, আমিও দেখতেছি। এটাই তো নাকি টুলস, ইয়েস টুলস, দেখছেন আইকনটা কি। আর ওইখানে দিছি গিয়ার, আইকনটা এমন। ওকে, তার মানে আমার এটা আমি নিতে পারছি না, আইকন বক্স নিতে হবে। কেন জানেন? কারণ আমি আইকনের পিছনে ইয়ে রাখতে পারতেছি না, এই যে বক্স টাইপের বা ব্যাকগ্রাউন্ড টাইপের যেটা, এই যে এটা, এটা পাওয়ার জন্য আমি এই বক্সটা নেব। টুলস, এটা একটু স্টাক করব, তাহলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হবে, হোয়াইট থাকুক। এটা কালারটা নিচ্ছি, কালারটা নেওয়ার জন্য আমি কালার পিক্সেল ইউজ করতেছি। সরি হয় না, এটা হলো কালার, প্রাইমারি কালার, এটা স্পেস যেমন আছে তেমনই থাকুক। একটা জিনিস সবাই খেয়াল করেন, প্রত্যেকটা আইকনের কিন্তু সেম কালার, সো এই কালারটা আমার লাগতে পারে ভবিষ্যতে, তাই না? সেজন্য এই কালারটা এখানে ক্লিক করার পর প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে আমি এটা সেভ করে নিই আইকন কালার দিয়ে। তো পরবর্তীতে এই কালারটা বারবার কপি করতে হবে না।
এটা সাইজটাকে আমি 35 রাখবো, 35। ফাইন। না, ওনারা আরেকটু বড় দিয়েছে, 40। কি দিয়েছে? হোয়াইট কালার। কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে এটাকে করব হোয়াইট, বিশ্রী পাওয়া যাবে না, এভাবে থাকুক। লেফট করি, মিডল করি, আইকনে চলে যাই, লেফট। স্পেসটা কেমন? ওকে, এরকম আমি স্পেসটা দেখে নিলাম। এক লাইন লিখেছে, ওকে এক লাইনেই, কিন্তু হাইটটাকে আরেকটু কমাতে হবে, দুইটা লাইন হাইট যেটাকে বলে। কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর আমি চলে যাব টাইটেল, টাইটেল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে সাইজ টাইজ কমানোর দরকার নেই, সাইজটা ঠিক আছে আমার মনে হচ্ছে, সো জাস্ট এটাকে এতটুকু রাখবো। ফাইন। দেখতে পাচ্ছেন একটা কালার আছে এখানে, এটা সম্ভবত গ্রেডিয়েন্ট কালার। এটা কি গ্রেডিয়েন্ট না ওয়ান কালার? সলিড, এটা সলিড, এটা গ্রেডিয়েন্ট মনে হচ্ছে। তো আমি গ্রেডিয়েন্ট রাখবো যদি সম্ভব হয়। আমি চলে যাব এটার কলামে, কলাম থেকে চলে যাব স্টাইলে, স্টাইল থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে এখানে কালার দেব এটা, এখানে এই কালারটা দিয়েছি, এবং এখান থেকে আমি কালার দেব এটা, ওইটা না, আমি এই কালারটা দিই। একটা তো পার্পল কালার, একটা হলো নীল কালার, গ্রিন, সরি ব্লু। এই হলো আমার গ্রেডিয়েন্টের অবস্থা, কিন্তু গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্টটা লেফট টু রাইট করা। হ্যাঁ লেফট না, এখন টপ অফ আমি লেফট রাইট করব আর কি। হ্যাঁ এইভাবে রাখতে যাচ্ছি। লোকেশন, হ্যাঁ মানে এরকম আড়াআড়ি করতেছি আর কি, এই কোণা দিয়ে থাকবে ডিপটা আর এদিকে থাকবে নীলটা, এইভাবে রাখবো। তাহলে চলুন এটার কন্টেন্টটাকে এখন আমি, এই যে কন্টেন্ট না, টাইটেল, এটাকে আমি হোয়াইট করি, দেখবেন যে সুন্দর হয়ে গেছে। আপডেট, খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলেছি, দেখেন কেমন দেখে এখন। ঠিক কেমন? আরেকটু ভালো হয় যদি আমি এই কলামকে, প্যাডিং প্যাডিং করা আছে স্যার। হ্যাঁ এই কলামকে একটু পেডিং দেই, ধরুন 10 পিক্সেল। পেডিং দেওয়ার পর শুধু পেডিংই না, আমি চাইলে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াস দেব, বর্ডারে যাব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বা 10 পিক্সেল, হাউ ইজ ইট, ওকে 10 পিক্সেল দিচ্ছি। চাইলে আমরা বর্ডার একটা কালারও দিতে পারি যদি চাই, দেখি তো বর্ডারটা দিলে কেমন দেখাই। খুব ভালো না দেখালে আমি দেবো না, 1 দেবো শুধু। ব্ল্যাকটা দিয়েছি যেহেতু ব্ল্যাকটা আমাদের কালারের অন্তর্ভুক্ত। আপডেট, আমি এই ডুপ্লিকেট করে দিচ্ছি, এটা ডিলিট, এটা ডিলিট। কন্টেন্ট গুলো একটু চেঞ্জ করি, মানি ব্যাক গ্যারান্টি, তাহলে তো এখন মানি হওয়ার কথা ছিল তাই না? মানি হয় নাই কেন? মানি ব্যাক গ্যারান্টি, চলো আমরা এখানে মানি দেই বা ডলার দেই, ডলার সাইন, এটা হওয়া উচিত ছিল। লোয়েস্ট কস্ট প্রোভাইডার, স্যার ভিতর থেকে কি একটু জায়গা বাড়ানোর সিস্টেম আছে নাকি স্যার? কোনটার জন্য? এই প্রতিটা বক্সের ভিতর থেকে যদি আমরা একটু জায়গা বাড়াতে চাই, বাড়ানো যাবে স্যার? এই ভিতরের হ্যাঁ জি স্যার, জি স্যার। অবশ্যই পেডিং দিবেন। ওকে আমি দেখাবো, দরকার নেই, হওয়ার সমস্যা নেই। এটা কস্ট দিয়ে সার্চ করি, দেখি কোনো ইয়ে আছে কিনা, তার ডলারে দিয়ে সার্চ করতে হবে, যেহেতু কস্ট বোঝাচ্ছে, সো আমি এটাকে নিচ্ছি। ওকে, বইয়ের মধ্যে হিসাব টিসাব রাখি, এই জন্য লোয়েস্ট কস্ট।
ওকে, খালেক সাহেব যেটা বলতেছিল সেটা হলো উনি চাচ্ছিল একটু স্পেস নেওয়ার জন্য আইকনে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করা আইকনের কন্টেন্ট এরিয়া থেকে আমি স্টাইল এরিয়াতে চলে যাব। স্টাইল এরিয়ার স্পেসিং এবং সাইজ। স্পেসিং হলো ওটা, পেডিং হলো এটা। পেডিং হলো আইকনের নিজের জায়গা থেকে একটু সরিয়ে দেওয়া যাবে, এই যে এরকম। তো আপনি যদি স্পেসটা বেশি নিতে চান তাহলে এভাবে দিবেন পেডিংটা, তারপর সাইজটা কমিয়ে দিবেন এরকম। এভাবে করতে পারেন, কমিয়ে বাড়িয়ে আপনি আপনার মতো করে নেবেন যতটুকু দরকার। এটা হলো পেডিং এর স্থান। রুটেট মানে উল্টা পাল্টা যদি ঘুরে রুটেট হয় এইভাবে, এইভাবে রুটেট। সো রুটেট আসলে খুব একটা এফেক্টিভ না এখানে, এই জন্য আমি রুটেট দিচ্ছি না। কিন্তু এখানে একটা ডিজাইন খুব এফেক্টিভ। আমি চাচ্ছি যে এটা এখানে হোভার করলে এই আইকনটা কোনো একটা কিছু হবে, হোভার করলে কালার চেঞ্জ হবে। সেক্ষেত্রে আইকনের ডান পাশে একটা হোভার সেকশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করো হোভার ট্যাব। আমি বলতেছি হোভার করলে প্রাইমারি কালার হয়ে যাবে ব্ল্যাক এবং সেকেন্ডারি কালার হয়ে যাবে এরকম। ওকে, তাহলে হোয়াইট করি এটা। ওকে, এরকম করলাম। করলে ভালো হয় মনে হয়। তাহলে আপনি এই ডিজাইনটা করতে পারেন, দেখেন হোয়াইটটাই ভালো মানাইছে। সেম, সরি হোভারে যাব, হোভারে যাওয়ার পর এটাকে করব হোয়াইট এন্ড এটাকে করব এরকম। এগেইন এখানে যাচ্ছি স্টাইলে, এখানে হোভারে যাব, যাওয়ার পর এটাকে করব হোয়াইট। ওকে, আপডেট। এই সেকশন সাথে রোটেটও করা যায় স্যার, হ্যাঁ, সাথে সাথে রোটেটও তো করা যায় স্যার। রোটেটও করা যায়। এই সেকশনকে আমি মোশনে গিয়ে এটাকে ফেড ইন করে দেব। ওকে, হুবারে যাই, হুবারে গিয়ে দেখেন এখানে অ্যানিমেশন আছে কিন্তু। ধর আপনি চাচ্ছেন হুবারে গেলে কিছু একটা হুবার তো হবেই, কালার চেঞ্জ হবে, অ্যানিমেশন হবে। এখন অনেকগুলো অ্যানিমেশন আছে, শেঙ্ক, এখানে পালস, এখানে আছে পালস গ্রিও, এখানে পপ, ব্রাউন্সিং, এই যে বাউন্সিং আউট। এখানে আপনার যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, যেটা এটা না ভালো না। ফ্লোরটা দিই, ফ্লোট, বাউন্সিং, স্কিপ ফরওয়ার্ড, এটাই রাখতে পারেন, এটা ভালো দেখাই। তারপর আবার এটার পেডিং আছে, চাইলে হুবারের পেডিংও কমাতে পারেন, বাড়াতে পারেন, সমস্যা নেই, সবগুলো সিস্টেম এখানে আছে। চাইলে এটা বর্ডারও আমরা দিতে পারি, বর্ডার, বর্ডার রেডিয়াস দরকার নেই, অলরেডি আছে, বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার নাই। বর্ডার রেডিয়াস আমি 10 দিলে এরকম হবে, 30 দিলে এরকম। অলরেডি কিন্তু 50 দেওয়া আছে, সো 50 দিয়ে দেওয়া আছে, আমার এটা কাটার দরকার নেই। দেখি তো কেমন দেখাই। ভালো লাগতেছে না? আচ্ছা যদি, স্যার ভালো লাগছে। আচ্ছা যদি মনে হয় যে না এটা আমি আবার এই পাশে নেবো, এটা এই পাশে নেবো, এটাও করতে পারেন, যে এই কোনাকুনিটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি যে এখানে যাই এই কলামে, কলামে গিয়ে আমি দেখবো যেটা গ্রেডিয়েন্ট কালারটা আমি চাচ্ছি যে বিপরীত করে দেবো, এটা মাঝখানেরটা দেখেন, সরি এটা না, ফ্লিপ নামে একটা বাটন থাকার কথা, তো ফ্লিপস নাই। হ্যাঁ, এরকম করে দিই। এটা করে দিলাম, আর এটার কত আছে দেখি।
এটা আছে 40, সো এখানে আবার যাব গিয়ে স্টাইল, স্টাইল থেকে এটা 40 রাখবো। হ্যাঁ, তার মানে দেখেন এটা হলো লেফট কর্নার, এটার রাইট কর্নার, এটার লেফট কর্নার। ওকে, এটার এই কর্নারে দিয়ে দিই, 200 হবে সম্ভবত। ওকে, এটা এই কর্নার, এটা উপরে কর্নার, এটা নিচের কর্নার। তো এইভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো আপনারা করে নেবেন। এক্সিলেন্ট, চলেন তাহলে আমরা নেক্সট। আরে কোনো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, ধরেন এই যে আপনি মানে আমরা যে কাজটা এখন করলাম, জি, এখানে ধরেন আছে না যে মানে আমি এখানে ক্লিক করলে ভিতরে কোনো কন্টেন্ট মানে ভিতরে কোনো কন্টেন্ট আমি ঢুকবো, মানে যেমন বেস্ট কাস্টমার সাপোর্ট, কাস্টমার সাপোর্টের ডিটেইলস ধরেন ওখানে ভিতরে থাকবে। হুম। আমি ওখানে ক্লিক করলে ওই কাস্টমার সাপোর্ট গুলো আসবে যে কি কি কাস্টমার সাপোর্ট আমরা পাবো বা প্রোভাইড করব। মানে এই জিনিসটা মানে কিভাবে ওই করব? পেজে চলে যাবে তাই না? জি জি জি, মানে এখানে ক্লিক করলে ওই পেজটায় গিয়ে হিট করবে, মানে এরকম আছে না? HTML শিখছেন আমার কাছ থেকে? HTML? না স্যার, এইচটিএমএল এর ক্লাস পাইনি আমি। আচ্ছা, এটা পাবেন, সমস্যা নেই, ক্লাস আছে। ক্লাস নিয়েছেন, সংগ্রহ করেছেন ক্লাস? না স্যার। সমস্যা নেই, সামনে ভ্যাকেশনে ক্লাসগুলো করেন। এটাকে বলে আমরা অ্যাঙ্কর করা বা লিংকিং করা। জি জি। ওকে, ধরুন আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে লিংক হবে, তো আমি কন্টেন্টে যাব, কন্টেন্টে আমরা লিংক করিয়ে থাকি। এই যে এটা হলো লিংক। ধরেন আপনার ফেসবুকের নাম কি বলেন? ফেসবুক আপনারা আমি অ্যাড করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এখন। হ্যাঁ স্যার, পাঠান। ভালো কথা। এটা আছে মিস্টার নাজিয়া জামান। এই জামান, ZAMAN। এটা না? না না, ZAMAN। ZA MAN। জামান, সরি, জি, জামান। নাজিয়া জামান। এটা উপরেরটা নাকি? জি, উপরেরটা। ফ্রেন্ড অলরেডি আছে। আচ্ছা, আমি চাচ্ছি ওইখানে ক্লিক করলে আপনার দেখেন আপনার ফেসবুক চালান, কিন্তু এখন স্মার্ট হন নাই ফেসবুকে। প্রোফাইল লক ঠিক আছে, এটা প্রাইভেসি, কিন্তু এখন স্মার্ট হন নাই। প্রোফাইল ইউআরএল লিংকটা এখনো ঠিক করেন নাই। আপনি যান আমার ওয়েবসাইটে যান, দেখেন আমার প্রোফাইলে যান, ওয়েব রাকিব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাকে গিয়ে ইভেন গুগলে গিয়ে যদি সার্চ করে ওয়েব রাকিব, আমাকে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার কথা যদি গুগল দুর্নীতি না করে, দেখছেন তো? আপনি তো একজন ওয়েব ডেভেলপার, ইউ হ্যাভ টু বি মোর স্মার্ট দেন আদার্স, এটাই তো বাস্তবতা। তো আপনার জি স্যার। আপনি চাইলে কিন্তু ফেসবুকের ইউআরএলটা এইভাবে করতে পারেন, ওয়েব রাকিব। এখন আপনার আমি ইউআরএল দেবো না, আমার ইউআরএল ইউজ করব। আচ্ছা, তো ঠিক এখানে আছে। এই যে লিংকের জায়গায় আমি ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি বলতেছি এখানে ক্লিক করলে নতুন একটা পেজে যাবে, আমার এই পেজটাতে, এবং নতুন একটা উইন্ডো ওপেন করে আপডেট। রিলোড হয়েছে? আচ্ছা, রিলোড হয়নি এখনো। এই যে আমি ক্লিক করতেছি, ঠিক আছে? এটাই তো চাইছিলেন নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা অনেক আগেরই শেখানো হয়েছিল, আপনি খেয়াল করেন না মনে হয়। স্যার আমি ওই ওয়ার্ডপ্রেস থেকে জয়েন করছিলাম তো, Okay. এইচটিএমএল এর ক্লাসগুলো পাইনি আমি। Okay. আপনি ভ্যাকেশনে দিবেন বলছিলেন আমাকে। ওকে, আজকে একটা নতুন একটা জিনিস শিখবো। এই জিনিসটা আমি হুবহু করব না, বাট এই স্টাইলে করব। ওকে, তো এই এই সেকশনের এই আইটেমটা তো আমরা পারবো ইজিলি। উপরেরটা কপি করলে হয়ে যাবে, উপরের কোনটা, এই সেকশনটা কপি করলে হয়ে যাবে। আমি কপি করতেছি, কপি করে এখানে জাস্ট প্লাসে পেস্ট করতেছি, হয়ে গেছে। এখানে আমি জাস্ট লেখাগুলোকে রিনেম করে দেব। এখানে লেখাগুলোকে রিনেম করে দেব, জাস্ট বুস্ট, বুস্টের পর নিচে নেমে যাবে। তাহলে এখানে একটা বিআর দেব, বিআর মানে বিআর ট্যাগ দিলে নিচে নেমে যায়, এই যে বিআর। তো ব্রেক ট্যাগ। হ্যাঁ, তো আমার এই ট্যাগ, এই এটা দরকার নেই। এখন আমি কি করব, এরকম, এটাকে বলা হয় কি, এটাকে কি কি সেকশন বলে আমার এখন জানা দরকার নেই।
একটা সার্কেল হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি, রাইট? আমি এক্সাক্ট করতে পারবো না, কিন্তু এটার একটা রূপ দেখাতে পারবো, এটার মতো কাছাকাছি বা এমন একটা কাজ দেখাতে পারবো এখন আপনাদেরকে। এটা একটু সার্কেল হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে আমি এখানে যাব, যাওয়ার পর আমি এখানে সার্চ করব। আমি চাইলে এখানে একটা ইন্টারসেকশন নিতে পারি, যেহেতু আমার 3টা কলাম হবে, রাইট? 1 2 3। সেজন্য আমি ইন্টারসেকশন নিয়ে নিয়েছি, একটা দুইটা আরেকটা নিতে হবে, 3টা ইনার। এগুলো কি লোডিং বলে স্যার? লোডিং বলে? আসেন দেখি লোডিং বলে কিনা। তো এখানে গিয়ে আমি সার্চ করব সার্কেল। ক্লক না, প্রগ্রেস বার। আচ্ছা, এই প্রগ্রেস বার দেখি তো এটা হয় কিনা। ডিফল্ট শো বাদ, এটা না, এই উইজেটটা না, আমার মনে পড়ছে না কোন উইজেটটা। দেখ, সমস্যা নেই, একটা একটা দেখি। হুম, কাউন্টডাউন দিয়ে হতে পারে, কাউন্টডাউন, ইয়েস, এটা ট্রাই করতে পারি আমরা। কাউন্টডাউন, এটা কি কোন, এটা তো আমার একটা ইউটিউব ভিডিও পর্যন্ত আছে, ভুলে গেলাম। এখন নিজের ভিডিও নিজে দেখেন, এটাই করতে হবে। এখন নিজের ভিডিও নিজে দেখবো, দেখি। সজীব, কি অবস্থা আপনার এখন? আলহামদুলিল্লাহ। ওকে, এক্সিলেন্ট। এই যে দেখেন, মাঝে মধ্যে নিজের ভিডিও দেখতে হয়, দেখছেন? এই যে কত সুন্দর করে ভিডিওটা বানানো আছে। দেখি আসলে কি করেছিলাম আমি। ওষুধ কি কার নাপা এক্সটেন্ড? না, এত না। কি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ। আমার একটু ব্লাড প্রেশারটা হাই আছে। ব্লাড প্রেশার হাই, সমস্যা তো। হাই হইলে ঝামেলা, বেশি জিনিস খাওয়া যায় না নাকি? লো হলে তো গরুর মাংস কিংবা ভালো একটা জিনিস খাইলে হয়ে যায়। বেশি খাওয়া হয়েছে, সুগার বেশি নেওয়া হয়েছে, এই সমস্যা। আমার হয় কি, আচ্ছা এটা ভিডিও আসতেছে না আমার, এ, যদি বেশি টেনশন করি বা মেজাজ বেশি খারাপ হয়ে যায়, মানে শরীর নিস্তেজ হয়ে যায়, তার মানে আমার কি লো প্রেশার সম্ভবত, রাইট? মেবি হতে পারে। লো প্রেশার হলে ঘুম বেশি আসে, শরীর দুর্বল না, হয়ে যায়। ঘুম ঘুম বেশি আসে না, দুর্বল হয় না, মানে শরীর নিস্তেজ হয়ে যায়। স্যার এটা আপনার প্রেশার হাই হয়ে যায়। হাই, রাইট? হ্যাঁ, হাই হয়ে হতে যায়। পারে, তখন এক্সাইটেড হয়ে গেলে, উত্তেজিত হয়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়। না আমি তখন এরকম শরীর নিস্তেজ হ্যাঁ, লাগে। উত্তেজিত হলে শরীর নিস্তেজ হয়ে যায়, এটাই আমার হয়। সার্কেল প্রগ্রেস বার। ওকে, জেটম্যাটস প্লাগইনটা সম্ভবত ইউজ করতে হবে। তারপর আমি দেখি ভিডিওটা।
সরি ফর দ্যাট, একটু অপেক্ষা করতে হবে। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আমি ভিডিওটা দিয়ে দেবো বা আপনার সার্চ করে নিতে পারেন, তারপর আমি একটু প্র্যাকটিক্যালি আজকে দেখাচ্ছি। কেটে দিলাম। অর্থাৎ আমি যদি সার্কেল, নর্মালি প্রগ্রেস বার কিন্তু আমাদের আছে এটা, কিন্তু সার্কেল প্রগ্রেস বার যদি আমরা কোডিং ছাড়া করতে চাই তাহলে একটা প্লাগ ইন ইউজ করতে পারি। এলিমেন্টরের অ্যাডঅনস, অর্থাৎ এলিমেন্টরের হেল্পার বা অ্যাডঅনস বা এলিমেন্টরের সাব, কি বলবো, সাব এলিমেন্টর বা সহায়ক কোনো একটা পার্টস, যেটাকে আমরা অ্যাডঅনস বলি আর কি। তো এটা ফ্রিতেই পাওয়া যায়, আমার কাছে ফ্রিতে আছে অলরেডি, এটা পারচেজ করতে হয় কিন্তু আমার কাছে আছে। সো আমি এটা শেয়ার করে দিচ্ছি, ইভেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এটা। তাহলে আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এই প্লাগইনটা ইউজ করলে আমি এই উইজেট গুলো পাবো, সার্কেল উইজেট, ইভেন আরো ভালো ভালো কিছু উইজেট পাবো। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, আপলোড, চুজ ফাইল, কোথায় রেখেছি আই ডোন্ট নো, বাট আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস। সফটওয়্যার অ্যান্ড ফাইলস, প্লাগইনস, কি প্লাগইন ছিল মনে আছে? জেট, বলে গেলাম আবার। সমস্যা নেই, ভিডিও ডিসক্রিপশন লেখা আছে। কি কি প্লাগইন লাগবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এলিমেন্টর, সরি, জেটমেটস প্লাগইন।
ওয়েট, জেট অ্যাপয়েন্টমেন্ট জেটমেট প্লাগইনটা নাই মনে হচ্ছে। সেটা ওকে, প্লাগইনটা পারচেজ করি। প্লাগইন নাম কি ছিল? জেটম্যাট। ওফ, আবার বলে গেলাম। জেট এলিমেন্টস। জেট এলিমেন্টস এটা। আমি লগ ইন করি আগে। প্লাগইন হয়, এটা আমার অলরেডি প্যাকেজ কিনা আছে। এটা $4 দাম, কিন্তু আমার প্যাকেজ কিনা আছে, যার ফলে এখন আর কিনতে হইছে না। জেট এলিমেন্টস প্লাগইনটা ডাউনলোড হচ্ছে। এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কেউ মনে করেন ক্লাসটা শেষ হওয়ার পর পর। স্যার আমরা যারা গ্রুপ ফেসবুক গ্রুপে আছে আমাদের একটু দিয়েন স্যার। আমি পারবো না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। সমস্যা নাই খালেক ভাই, আমরা তো আছি নাকি সেটাই তো, জীবনে। এই প্রশ্নটা করতে হয়। ঠিক আছে ঠিক আছে। চিন্তা করেন। কিডিং করেন না, মজা করেন স্যারের সাথে। ওকে, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে। এটা হয়নি, ইনস্টল নাও। এই প্লাগইনটা কেন ইউজ করতেছি? প্লাগইনটা প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে ইউজ করতেছি। এই প্লাগইনটা ইউজ করলে আমাদের যে সার্কেল, যে এই অপশনটা বা এই ফিচারটা বা এই ডিজাইনটা, সেটা আমরা করতে পারবো। ইভেন শুধু এটা না, আরো কিছু নিউ নিউ ডিজাইন করতে পারবো এই প্লাগইনের উইজেটের সহায়তায়। সেই জন্য এই প্লাগইনটা আমরা ইউজ করছি। অ্যাড-অনস, এটা এলিমেন্টের একটা পার্ট। আবার কেউ বললেন না যে স্যার আমার তো এটা আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি প্লাগইনটা ইউজ করি নাই। সিম্পল জিনিস। আমরা অ্যাক্টিভ করে নিয়েছি, এলিমেন্টরটা আপডেট চাচ্ছে, আমি আপডেট বাটনে ক্লিক করি। আই ডোন্ট থিংক এটা আপডেট হবে, কারণ এটা আমার পেইড ভার্সন না। এই জায়গায় গিয়ে আমি এখন একটু রিলোড দেব, যেন এই অপশনগুলো এখন এখানে আসে। এর আগে ওকে নাই। এখানে গিয়ে সার্চ করব সার্কেল। এই যে সার্কেল প্রগ্রেস বার দেখছেন, চলে আসছে। জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। এই তো হয়ে গেছে। আয় আয়। এটা কোনো পার্সেন্টেজ নেই, মাঝখানে একটা আইকন দিয়েছে, গিয়ার আইকন বা টুলস আইকন। পার্সেন্টেজ অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট কারেন্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, কন্টেন্ট প্লাস পার্সেন্টেজ শো 1000 সেপারেট ভ্যালু,
কাউন্টার টাইটেল, কাউন্টার সাবটাইটেল, ইনসাইড দ্য সার্কেল, লেভেল পজিশন, সেটিং। আচ্ছা, তার মানে এখানে আমার পার্সেন্টেজ আর কন্টেন্ট ছাড়া আর কোনো অপশন নেই। সো এখানে একটা গিয়ার আইকন দিছে, আমি চাইলে গিয়ার আইকনটা দিতে পারবো না। আমি এখানে দিলাম ধরেন কাউন্টার টাইটেল ওয়েব, ডিজাইন, লেভেল পজিশন আউট অফ সার্কেল আমি ইনসাইড অফ সার্কেল দিয়ে দিই, তাহলে ভিতরে দেখাবে। পার্সেন্টেজটা যদি আপনি চান রাখতে পারেন, চাইলে বাইরেও রাখতে পারেন পার্সেন্টেজটা, লাইক দিস। ভিতরে আছে, আমি চাইলে পার্সেন্টেজটা এখানে সরিয়ে দিই পার্সেন্টেজ, কিন্তু পার্সেন্টেজটা আমি 0 করে দিই, নাই। অ্যাবসোলিউট করলে সম্ভবত নাই করতে পারবো। আচ্ছা, পার্সেন্টেজটা সরানোর একটা কি উপায় বলেন তো? এখানে 0 যেহেতু বাই ডিফল্ট 0 ছাড়া নিচ্ছে না, এখন 0টাকে রিমুভ করতে পারি কিভাবে? কারো কোনো বুদ্ধি আছে? দেখি, আজকে আপনাদের খেলা হবে একটা, দেখি। স্যার পার্সেন্টেজের কালারটা হোয়াইট করে দেন স্যার, নো তাহলে আর দেখা যাবে না। নো নো, এটা না, এটা জ্ঞানীর কাজ হবে না, মানে ভালো ট্যালেন্টেড ডেভেলপারের কাজ এটা হবে না। আর কি করতে পারি বলেন? স্যার মাইনাসের দিকে দিলে কি চলে যাবে? মাইনাস কি দেবে এখানে? -1। জি স্যার। বেলোটা নিচ্ছে না। আচ্ছা, যদি আমি হোয়াইট করি কিন্তু আমার স্পেসটা তো ঠিকই খাইতেছে না? জি স্যার, স্পেস খাচ্ছে, কালারটা ট্রান্সপারেন্ট করে দিলেও করা যায়। না, স্পেস তো ঠিক খাচ্ছে, আমার স্পেস খাবে। কারো কোনো আইডিয়া আছে? দেখেন তো দেখি, কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নাই? শিওর? স্যার এই অবস্থায় আইডিয়া জেনারেট হচ্ছে না, দেখলে বুঝতে পারতাম বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলে। আচ্ছা, আমি যদি But আমি ফন্ট সাইজ 0 দেই, কি হতে পারে স্যার? আমার কো হতে পারে, Font চিন্তা size করো, আমার কো হতে পারে। স্যার হবে না, 0 মানে নেই স্যার। ওকে, লেটস গেট স্টার্টেড অর লেটস সি। তাহলে তো আপনি তো আমার ধারে ফেলে চলে গেছেন স্যার। না আমাদের না না, আপনারটা আচ্ছা, কালার চেঞ্জ হবে কিন্তু স্পেস কিন্তু নিবে, স্পেস থাকবে। কিন্তু আমার কিন্তু স্পেস থাকবে না। 0 স্পেস একদম ছোট অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেখেন কিভাবে করি। কন্টেন্ট যা আছে তাই থাকুক, সেটিং সেটিং সেটিং, ফন্ট সাইজ এই যে, আচ্ছা এটা সার্কেল সাইজ, সরি, বেলো স্ট্রোক উইথ, ব্যাকগ্রাউন্ড স্ট্রোক, ওকে, কন্টেন্ট কই, আচ্ছা স্টাইলে যাব, সরি স্টাইলে গিয়ে পার্সেন্টেজ ফ্ল্যাট রাউন্ডেড, ফ্ল্যাট, ওকে এটা করলাম। কন্টেন্ট, কন্টেন্ট স্টাইল, টাইপোগ্রাফি, দেখেন 200 দিলাম, আমার স্পেস খাইছে। আমি 0 দিলাম, আমার স্পেস আছে? স্পেস খাইছে? স্পেস খাইছে বলেন তো? স্পেস যে খায় নাই, No, sir. এটা আমি কিভাবে বুঝবো? দেখেন ওয়েব ডিজাইনটা কিন্তু ভার্টিক্যালি সেন্টার না, মিডল না, হ্যাঁ স্যার। সেটাই প্রমাণিত করে যে আমারটা স্পেস খায় নাই। আপনি দেখেন, আমি যদি বানাই দেখবেন ওয়েব ডিজাইনের নিচে নেমে যাই, কেন? স্পেসের জন্য। আমি যখন সরিয়ে ফেলবো, আমার স্পেসও নাই, সরি 0 দিতে হবে, শেষ। এইভাবে আপনারা করতে পারেন। অনেক ক্লায়েন্ট কিন্তু চাইবো যে আমারটা তুমি এইভাবে করে দাও। টাইটেল স্টাইল, এটা আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখতেছি, পরবর্তী আমি হোয়াইট দিচ্ছি। এটাকে আমি করতেছি 30 করলে কেমন হয়? বেশি হয়ে যায়, 25। হ্যাঁ, সার্কেল পিল কালার, এটা কি? উফ, এটাকে যদি ইয়ে করতে পারতাম ভালো লাগতো আসলে।
আমি এটা দিচ্ছি তাহলে ফ্ল্যাট রাউন্ডেড আছে, এটা তো কোনো ভেরি করবে না এখন। এটা শেডও দিয়েছি একটা, কন্টেন্ট স্টাইল নাম্বার স্টাইল তো শেষই, ধ্বংস করে দিলাম। ব্যাকগ্রাউন্ড স্টক কালার, টেস্টটা মনে হয় বেশি হয়ে গেছে। তিন দিই। হ্যাঁ এভাবে রাখি, এটাকে একটু বাড়িয়ে 200 করে দিই, একটু বড় হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন, আমার যদি পার্সেন্টেজ না থাকে তাহলে কি প্রগ্রেস হবে? প্রগ্রেস বার মানে কি? এটা কি রাউন্ড করবে যদি আমার এই লেখা না থাকে? না স্যার, রাউন্ড হবে না তো। আচ্ছা তাহলে আমি যেটা করব, এখানে ভ্যালু কারেন্ট ভ্যালু দেব 0 1 এবং এখানে তো ম্যাক্সিমাম দেবে 100। এখন প্রগ্রেস হবে কিন্তু, ওই দেখেন প্রগ্রেস হচ্ছে। সরি পার্সেন্টেজ দেই। বেরো স্টক কালার, এটাকে আমি দিচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক মানে এটা আর কি। এটাকে আমি 7ই দিই, 7 দিলে একটু মোটা দেখাবে, হ্যাঁ এটা বোঝা যাবে। ওকে যেহেতু এটা 7 সেহেতু উপরের যেটা যাবে এটাও 7। এখন বুঝেন, যেটা খালি থাকবে সেটা হলো এই কালারটা, স্টক কালার ব্যাকগ্রাউন্ড, এটা বেলু স্টক কালার। এখন এটা স্পিডটা একটু কমিয়ে দিই, স্পিডটা অ্যানিমেশন ডিউরেশনস 2000, পারফেক্ট মনে হচ্ছে এটা। ওয়েট করলে কেমন হয়? ওকে হয়ে গেছে কাজ। পেস্ট পেস্ট। আমি চাইলে এখানে গিয়ে এই বক্সটাকে 1000 করে দিই, তাহলে ক্লোজ হয়ে যাবে। আপডেট, এই সেকশনটাকে বলবো এটা হবে ফেড ইন। এখন এটাকে একটু কমান বাড়ান, ধরেন এটাকে দেন 90, এটাকে দেন 50, তার একটু বা 60।
দেখেন এখন প্রিভিউ করলে দেখেন কেমন দেখাই। ভালো দেখাচ্ছে না? দুইটা সেকশনে কিন্তু আমার কাছে ওয়ান্ডারফুল লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। বাট এই দুইটা সেকশন মানে ক্লায়েন্ট পছন্দ করার মতো সেকশন হয়েছে। এবং আমি চেষ্টা করছি মনোযোগ সহকারে করার জন্য, যেহেতু আমি এই ডিজাইনটাকে ইভেন আমার ল্যান্ডিং মেইন ডোমেইনে কিন্তু কানেক্ট করেছি। সো আই ক্যান শো দিস অ্যাজ এ ল্যান্ডিং পেজ টু মাই ক্লায়েন্টস। কোনো প্রবলেম আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে? No, sir. Looks like good. ওকে, খুব কঠিন তো না, না? তাহলে নেক্সট, কন্টেন্ট গুলো একটু পরিবর্তন করতে হবে স্যার। আচ্ছা নেক্সট, এটা হলো একটা প্রজেক্ট, এটা হলো ওনাদের পোর্টফোলিও প্রজেক্ট। তাহলে আমি ড্যাশবোর্ডে যাই, অর্থাৎ এখান থেকে ডাইনামিক্যালি এখান থেকে যেগুলো পোস্ট করবে সেগুলো এখানে কিন্তু শো করেছে। এখানে ক্লিক করেন, না ছবি শুধু পিকচার স্লাইডার মনে হচ্ছে। এগুলো ক্যারোসেল করা মনে হয়। ক্যারোজল ইমেজেস হলে তো ইজি, আপনি পারবেন না? এটা খুব সহজ। পারবো স্যার। কিন্তু আই ডোন্ট থিংক এটা টেস্টিমোনিয়াল, এটা লোগো সেকশন, আর তো কোনো কাজ নাই। তো এটা একটা প্রজেক্ট হতে পারে, অর্থাৎ ব্লক স্লাইডার হতে পারে বা ব্লক সেকশন হতে পারে। আমি একটা ব্লক সেকশন তৈরি করব এখানে, করার পর জাস্ট কন্টাক্ট ফর্ম দিয়ে আমাদের ল্যান্ডিং পেজটা ক্লোজ করব, যেহেতু এটা প্রফেশনাল ভাবে আমাদের পোর্টফোলিওর জন্য বানাচ্ছি। সো ওয়েব ডিজাইনকে আমি এখানে রিপ্লেস করতেছি ওয়েব ডেভেলপমেন্ট, এটাকে বলতেছি ই-কমার্স। ও, 2 লাইনে চলে আসছে। গ্রাফিক্স, ই-কমার্স স্পেলিং বল। তাহলে এখানে কি তৈরি করব? প্রজেক্ট। সেম আমি চাইলে উপরটা কপি করি, ডুপ্লিকেট, এই জায়গায় বলতে পারো আওয়ার রিসেন্ট প্রজেক্ট, আওয়ার রিসেন্ট প্রজেক্ট। আমি এখানে 3টা কলামের সেকশন করব, 3টাই রাখতেছি। এই জায়গায় গিয়ে আমি প্রজেক্ট দিয়ে সার্চ করব, প্রজেক্ট দিয়ে সার্চ করে নাও আসতে পারে। আমি সার্চ করব পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও, একটা উইজেট, দুইটা উইজেট, এই উইজেটটা যে আমি টানি দিয়ে বসিয়ে দিই, এই উইজেটে আমরা, ওয়াও এক্সিলেন্ট, মানে এই উইজেটে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারবো কাস্টম ভাবে। পোর্টফোলিও গুলো নরমালি কিন্তু ডাইনামিক্যালি আসে, কিন্তু আমরা এখানে কাস্টম ভাবে অ্যাড করতে পারবো। ডাইনামিক্যালি বলতে ব্লক পেজে যেগুলো আপনি বসাবেন, ব্লকগুলো এখানে আসবে, ক্লিক করলে ব্লক পেজে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে পোর্টফোলিও গুলো আমি আমার মতো করে একটা পেজ তৈরি করব, যে পেজ থেকে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। অর্থাৎ আমি এখানে এসে একটা পেজ তৈরি করছি, কারণ আমি কোনো বিষয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা পেজ তৈরি করলাম, হ্যাঁ ধরুন এটাই। তা আমি চাচ্ছি এখান থেকে এখানে ক্লিক করে কোথাও বসাবো, ইমেজ টিমেজ দেবো এবং ক্লিক করলে উক্ত পেজে চলে যাবে। যেমন আমি যদি বলি যে ধরেন আমি এই ডিজাইনটা করেছি, হোল্ডিং অনটু দা অন টু হুক.com,
আচ্ছা আমি 1 মিনিট আসতেছি। ওকে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ যাবতে পেট ব্যথা করতেছে। প্রবলেম হলো ভুনা খিচুড়ি খেয়েছিলাম। তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নাই। খাওয়ার আগে মাঝে মধ্যে খাই। এখন পেট ব্যথা করতেছে। এখন একটা ম্যাজিক নিয়ে আসছি আপনাদের সামনে। এখন আমি ওষুধ বিক্রি করব। এটা হলো মেথি। মেথি গুঁড়া জাস্ট এখন আমি পানির সাথে মিক্স করতেছি। এখন খাবো 10 মিনিটের মধ্যে ব্যথা নেমে যাবে। এর স্বাদটা খুবই সুস্বাদু স্বাদ। যদি একবার খান জীবনেও ভুলবেন না। এটা স্বাস্থ্য ভালো রাখে, বডি স্লিম রাখে, গ্যাস্ট্রিক ভালো রাখে, ঘুম ভালো করে। আরো উপকার আছে আমি ওইগুলো বলবো না। ওকে, ধরেন আমি চাচ্ছি হ্যাঁ, আমি নিয়মিত খাই। ১ দিন ২ দিন মানে যখন ব্যথা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের রিপ্লেসমেন্টে খাই। শাকিল মনে কিছু বলবে? হ্যাঁ, শাকিল বলেন কি বলবেন? নিয়মিত কিভাবে খান সেটা বলতেছি। এই যে এখন খাইলাম দেখলেন না? আমি শুনছি এটা জগন্নাথিতা। আর কি কোন একবার খাইলেই বুঝবেন যে কত স্বাদ। শাইলা যদি মনে করেন কোনোদিন সামনে নিতে পারি সে ওইদিন ভাত খায় না। বুঝেন না কত টেস্ট? কিন্তু আমি যে খাইছি কি মনে হইছে? মনে হচ্ছে অরুচি না রুচিশীল। আরে ভাই যে জিনিসটা আমার খেতেই হবে সেটাকে যদি আমি একটু কেমন কেমন করি তাহলে খাইতে পারবো না। ওকে, মনে হচ্ছে চোখ দিছে। না না ব্যাপার না। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আমার ওয়েবসাইট শো করবো। তাহলে এটা স্ক্রিনশট নেবো তাই না? আমি একটা স্ক্রিনশট নিলাম, এটাকে সেভ করতেছি। পোর্টফোলিও 1, পোর্টফোলিও 1 ধরেন নিলাম। কোথায় আছে? নিকুলুতে। এখানে গেলাম, আমি কাস্টম ভাবে কিন্তু বসাচ্ছি। এখানে যাব। ও আচ্ছা, আছেই তো আমার এখানে ইমেজ। এই ইমেজগুলো ইউজ করি। হ্যাঁ, এটা ওয়াও, এক্সিলেন্ট একটা ডিজাইন। আমি এই ডিজাইনটা এখন ফলো করি নাই। আমি এইগুলো মাঝে মধ্যে কাস্টম দিয়ে করি, মানে কাস্টম সিএসএস এর মাধ্যমে করি। খুব সুন্দর একটা ডিজাইন। আসেন তাহলে ডিজাইনটা করার পূর্বে আমি একটু সেটিংটা করি। আমি চাচ্ছি এটা গ্রিডি হবে বা জাস্টিফাইড হবে। টাইপ 1 অনেকগুলো ডিজাইন আছে। আমি চাচ্ছি আইটেম গ্যাপ স্ট্যান্ড, ঠিক আছে, হাই 300, কিন্তু আমার রো কলামের ইয়েটা কোথায়? অল ফিল্টার ট্যাবস, ভিউ মোর বাটন দরকার। ওকে, নিচে পেয়েছি আমি আইটেম পার পেজ। আমি পার পেজে দিচ্ছি ধরেন 4টা। কিন্তু রো কয়টা ওইটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আর 2টা ইমেজ অ্যাড করি তখন বুঝতে পারবো। ধরেন এগুলোকে আমি ডুপ্লিকেট করি। 1 2 3 4 5 6টা নিলাম। 4টা করে শো করতেছে। তারপর ভিউ মোর বাটন শো করাচ্ছে। কারণ কি? কারণ আমি এখানে 4টা বলেছি তাই। 6টা যদি বলি 6টা দিবে, তারপর ভিউ মোর বাটন দিবে না। ওকে, তার মানে প্রতি কলামে 4টা করে তারা নিচ্ছে। কিন্তু 4টা করে যে নিচ্ছে এটার আইডেন্টিটি কোথায় আসলে? স্টাইলে কি আছে? ফিল্টার, নো, দেয়ার ইজ নো কন্টেন্ট। বাটন অর্ডার 4 3 দেখি তো। মোর বাটনস, না। যদি 4টা করে যেহেতু শো করছে, সো আমি এখান থেকে বলতেছি 6টা টোটাল। আচ্ছা, টাইপ 2 তে দেখি তো কয়টা করে নাই। টাইপ 2 এর ডিজাইনটা হলো এমন। টাইপ 3 এমন। টাইপ 4
টাইপ 4 এর ডিজাইনটা ভালো, কিন্তু 1 এরটা আমার মাচ বেটার। এই যে 1 এর ডিজাইনটা জাস্টিফাইড না দিয়ে আমি গ্রিড দেই। ইয়েস, গ্রিড দিলে আমার কয়টা কলাম নেব আমাকে এখানে সুযোগ করে দিচ্ছে। ওকে, তাহলে আমি 3টা করে রাখতেছি। গ্রিড মাসনরি হলো আপনার ইমেজের হাইট উইথ নিয়ে ওইটার উপর বেস করে তারা বসে যাবে তাদের মতো করে, 3টা 4টা তারা কেয়ার করে না। গ্রিড হলো আপনি বলে দিতে পারবেন যে এটা স্পেসিফিক এতগুলো বসবে। জাস্টিফাইড হলো তাদের মতো করে যতটা দরকার আসলে স্ট্যান্ডার্ড ততটাই বসবে। লিস্ট তো লিস্ট এরকম একটা একটা লম্বা করে এরকম। তো এটা স্টুপিড কাজ, এটা আমরা করবো না, আমরা জাস্ট গ্রিডে রাখবো। আইটেম গ্যাপস, আইটেম হাইট 300 করে, গ্যাপস এতটুকু দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকুক। ভিউ বাটন এটা আমরা এখন না দিলেও চলে, কারণ আমি যেহেতু চাচ্ছি 3টা করে, তার মানে 3টা করে দেওয়ার পর যতগুলো আইটেম ততগুলো পেয়ে যাবে। আমি যদি 4টা করি তার মানে উপরে 3টা, 6টা, তারপর একটা এখানে 7টা থাকবে। এখন ধরেন আমি চাচ্ছি এটা একটা প্রজেক্ট, কোথায় রেখেছি, নিকুলাতে। এটাই রাখলাম, ই কমার্স ওয়েবসাইটের একটা ডিজাইন। তো আমি এখানে নাম দিচ্ছি, ইমেজ 1, তো এখানে দিচ্ছি ই কমার্স প্রজেক্ট। আমি ডিসক্রিপশন দিচ্ছি না, এবং লিংকে দিচ্ছি এখানে বিও ওয়েবসাইট আর বিও পোর্টফোলিও। ওকে, বিও পোর্টফোলিও ট্যাক্সটা কিন্তু এখানে শো করতেছে না, কিন্তু আমি যখন এখানে লিংক দিয়ে দেব, ধরুন আমার যে ওয়েবসাইট আমি করেছি মা সেভিং ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন লিংক দিয়ে দেব ঠিক তখনই দেখবেন যে আমার বাটনটা এখানে শো করতেছে বিও পোর্টফোলিও। সুন্দর না জিনিসটা? যতক্ষণ না পর্যন্ত, অনেকে বলতেন স্যার এটা শো করছে না, কেন শো করছে না? কারণ আপনি লিংকে বসান নেই, সেই জন্য। আমি এটা লাইট বক্স দিয়ে দিচ্ছি। লাইট বক্স বলতে এখানে ক্লিক করলে আবার এখানে স্লাইডিং হবে, সেই জন্য আমি লাইট বক্স দিয়ে দিচ্ছি। আমরা চাইলে ক্যাটাগরি দিয়েও অ্যাড করতে পারবো। আমি যদি ক্যাটাগরিটা বলি যে ই কমার্স, এই যে ই কমার্স ক্যাটাগরির, এগেইন আমি আরেকটা ইমেজ নিচ্ছি। আজকে যে লেসনটা আপনারা দেখতেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেসন। এটা ই কমার্সের, আর এন্ড এটা হলো সেলুন, হেয়ার সেলুন স্টোর, হেয়ার সেলুন স্টোর। তা আমি চাচ্ছি এখানে যদি কেউ ক্লিক করে ওয়েবসাইটে যাবে। এটা কোন, আমি ছবিটা দেখতে হবে আসলে। এটা প্লাস প্লাস স্টেশন সম্ভবত, প্লাস স্টেশনস .ni। ওকে, আমি
প্লাস টেনশনস ভিডিওটা আমি স্কিপ দেখি ওয়েবসাইটটা আছে কিনা, এটা আমার ডিজাইন করা একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা আছে। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লিঙ্কটা হবে কোথায়? এই জায়গায়। তাহলে আমার দুইটা পোর্টফোলিও চলে গেল। আমি এখানে আরেকটা অ্যাড করতেছি, দেখি আর কোনটা অ্যাড করতে পারি। ওকে, ক্লিনিং একটা ওয়েবসাইট আছে, সেটা অ্যাড করি। আমি দেখি ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমার কাছে আছে কিনা, থাকার কথা। ক্লিনিং cleaning.webdesign90.com, এটা একটা ওয়েবসাইট আমার। ওকে, আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখানে বলতেছি বিজনেস ক্যাটাগরিতে, এটা পড়বে বিজনেস, এটা হবে ক্লিনিং ওয়েবসাইট, এটার ইউআরএল হবে এটা। তাহলে আমি আপাতত তিনটা দিচ্ছি, যদি আমরা একটু বাড়াই তাহলে দেখবেন যে আরো সুন্দর হয়। ধরেন আমি এটা এটা এদিক সেদিক নিলাম, এই 5টা শো করতেছে। সেটিং এ গিয়ে আমি আইটেম গ্যাপস একটু এরকম নেই, আইটেম হাইটটাকে একটু চাইলে বাড়াইতে পারি। অনেক বড় হয়ে গেছে না? তিনশোই রাখি, এটাই মনে হয় ভালো হচ্ছে। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে একটা বর্ডার রেডিয়াস, পেডিং, আইটেম পেডিং, ফিল্টার। ফিল্টার বলতে উপরে একটা ফিল্টারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড কালার, এমটি রাখতেছি। এটা হলো বুলেট কালার, কন্টেন্ট, ওকে। আইটেমে গিয়ে আমি পেডিং নেই, দেখি তো 10 পিক্সেলস। বর্ডারটা নিতে হবে, নয়তো বুঝবে না। বর্ডার, ইয়েস, এখন বুঝবে। বক্স শেডও নেই, হ্যাঁ। আপডেট আমি 5টা নিয়েছি, আপনারা একটু বেশি নেবেন, হ্যাঁ 6টা টোটাল নিয়ে নেবেন। তার মানে আমরা যদি এটাই ব্যবহার করি জেট এলিমেন্টসটা, তাহলে অনেক সুন্দর সুন্দর আইটেম গুলো পাচ্ছি। কিন্তু এই যেমন এটা নিয়েছি, এই ডিজাইনটা করেছি, ইনফ্যাক্ট এই ডিজাইনটাও কিন্তু আমরা করতে পারছি। আপনি একটু খেয়াল করেছেন নিশ্চয়ই, উপরে একটা ট্যাব ওপেন হয়েছে। আমি যদি বিজনেসে ক্লিক করি, বিজনেস, ই কমার্সে ক্লিক করি, ই কমার্সের আন্ডারে 4টা আছে, অল করলে সবগুলো আসবে। সো এগুলো এক একটা ট্যাব হয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, ভালো লাগছে আমার কাছে এটা। এতদিন আমি অন্যভাবে করতাম, কিন্তু আজকের পর থেকে আমি এই উইজেট গুলো ব্যবহার করে এই ডিজাইন গুলো করব।
মার্কেট প্লেসে কাজ পাওয়ার পর আবার চিনলেন না যে স্যার এটা কিভাবে করবো, মনে রাখবেন কিভাবে করছেন, মনে থাকবে তো সবার যেন সুন্দরভাবে মনে থাকে। স্টাইলে গিয়ে আমরা হোভার করলে একটা কালার পাচ্ছেন তাই না, ব্যাকগ্রাউন্ড কালার, আইটেম কালার, ঠিক এটা এটা বর্ডারের কালার, ফিল্টার, কন্টেন্ট, এই যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ so এটা ব্ল্যাক রাখতেছি কিন্তু একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেব, এটা কেমন দেখেছেন, একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, এখন একটু ভালো দেখাবে। মোটামুটি কাজ শেষ, আমি জাস্ট কন্টাক্ট পেজটা মানে কন্টাক্ট সেকশন তৈরি করে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। একটু চাপ হইতে বা অনেকের কাছে মনে হতে পারে, বাট কিছু করার নেই, আমরা একটা জিনিস যেহেতু শেষ করতেছি তো অ্যাটলিস্ট শেষ করি, এই একটা সেকশনের জন্য নেক্সট ক্লাসটা রাখাটা আসলে ঠিক হবে না, কি বলেন ঠিক হবে? কারণ কন্টাক্ট সেকশন ছাড়া এলিমেন্ট কোনো ল্যান্ডিং পেজ হতে পারে না কিন্তু, কারণ আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? কি ঘুমিয়ে গেছেন সবাই? না স্যার, স্যার সবাই আছে স্যার, ঘুমা- আছে স্যার। ঘুমায়েন না? না স্যার, না ঘুমাই নাই, আচ্ছা আছি স্যার আছি। ওকে, তাহলে আমি এখানে কন্ট্রাক্ট আজ দিয়ে একটা সেকশন করছি, খুবই সিম্পল সেকশন। স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটাকে ব্ল্যাক করে দেব, এখানে যাব, যাওয়ার পর ফ্রম দিয়ে সার্চ করব, ফ্রম জাস্ট পেস্ট করব এখানে, 2 মিনিটের কাজ। নেম, নেম, ইমেল, ফ্রম, আমি চাচ্ছি নেমের পাশে, নেম তো দিয়েছি ঠিক আছে ফাইন, নেমের পাশে একটা ফোন নাম্বার আসবে, এটা নেম হবে 50%, এখানে থাকবে 50% ফোন নাম্বার, বা নেমের নেমটা ডাবল হবে, এই যে ডাবল, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম, আমি এটাকে দিচ্ছি ফার্স্ট নেম, ফার্স্ট নেম, সো এটা লেভেল, লেভেল হলো উপরে, উপরে যেটা থাকে লেভেল, আর প্রেস হোল্ডার হলো যেটা দেখবেন বাট টাচ করা যাবে না, এই যে এটা কিন্তু টাচ হচ্ছে, ফার্স্ট নেম, আর এটাকে বলতেছি সেকেন্ড নেম, ও সরি লাস্ট নেম, লাস্ট নেমটা আমি কপি করে এখানে প্রেস হোল্ডারে পেস্ট করতেছি, এ হলো লাস্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এখন আমি যদি লেভেলটাকে অফ করি তাহলে উপরে লেভেলটা চলে যাবে, এভাবে সুন্দর দেখায়, লেভেল না থাকলে ভালো, কারণ প্রেস হোল্ডারের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারছি এটা আসলে কি চাচ্ছে, সবার জন্য একটা সারপ্রাইজ আছে, ক্লাস এটা শেষ করি। তো ফার্স্ট নেমটা আমি চাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম 50% করে বসবে, কিভাবে করবেন কাজটা? আপনি ফার্স্ট নেমে যাবেন, যাওয়ার পর কলাম কন্ট উইথ, এটা 100% কি করে দিবেন 50%, 50% হইলো না? এখন নিচেরটাকে যদি আপনি 50% করেন তাহলে এটা উপরে এসে ডান পাশে বসে যাবে। তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আমি চাচ্ছি ইমেলটা 50% হবে, আর এই ডান পাশে একটা আরেকটা ফিল্ড নেব, অ্যাড আইটেম, এটা হবে ট্যাক্স থেকে, আমি এই টাইপ হবে নাম্বার, যেহেতু ফোন নাম্বার, আর প্রেস হোল্ডারে দেব ফোন নাম্বার, ফোন নাম্বার, এটা রিকোয়ার্ড, আমি চাচ্ছি এটাকে ফিল আপ করতেই হবে, তো ফোন নাম্বারটা নিচে তাই না, তো ফোন নাম্বারটাকে আমি বলি তুমি হবে 50%, তাহলে এটা ফোন নাম্বার 50%, তো ফোন নাম্বারটা ইমেইলের সাথে নিয়ে নেই, তাহলে তো ইমেইলের সামনে চলে গেল, তার মানে এটাকে বলেছি 50%, এটাকে বলেছি 50%, সেই জন্য এটা 100% একটা একটা রো খেলো, ঠিক আমি ইমেইলটাকে বলেছি 50%, সো এটা আরেকটা রো এর মধ্যে পড়েছে, ঠিক ফোন নাম্বারটাকে বলেছি 50%, সো এটাও কিন্তু আরেকটা, এই দুইটা মিলে 50-50-100, এই দুইটা মিলে 50-50-100, এবং মেসেঞ্জারটাকে, সো মেসেজকে আমি 100% রেখেছি। এখন আপনি যে রিকোয়ার্ড করতে চান যে এটাকে পূরণ করতেই হবে, সেক্ষেত্রে এটা জাস্ট রিকোয়ার্ড বাটনে ক্লিক করবেন, রিকোয়ার্ড,
ইমেলটা রিকোয়ার বাই ডিফল্ট রিকোয়ার্ড থাকে। ফোন নাম্বারটা আমি রিকোয়ার্ড করে দিয়েছি, মেসেঞ্জারটা আমি রিকোয়ার্ড না, এটা কেউ স্কিপ করেও আমাকে মেল পাঠাতে পারবে। বাটনে যাই, বাটনে এটা 100% থাকবে, এটা একটু মিডিয়াম দিচ্ছি এবং বাটনের নাম দেব আমি সাবমিট নাও অর সেন্ড নাও, বড় হাতের দিয়ে দিলাম। এই হলো বাটন। তারপর আফটার সাবমিট এখানে ক্লিক করার পর কোথায় যাবে, আমি চাচ্ছি ইমেলে যাবে। সো ইমেলটা কোথায়, আমি চাচ্ছি এখানে যে কোনো ব্যক্তি ক্লিক করলে এই অ্যাডমিন ল্যান্ডিং পেজ এই ইমেলে কি এই পুরো ফর্মের ডাটাটা এই ইমেলে যাবে। সো আমি এখানে তো আমরা একটা রিসেট বাটন সেট করতে পারি স্যার। রিসেট বাটন মানে মানে সেন্ডের পাশে একটা রিসেট না কি যেন বাটন থাকে। রিসেট কেন, সাপোজ যদি কেউ ভুল করে লিখতে লিখতে সাথে সাথে ওটা রিসেটটা করে দিলে আমি তো ওটা এখানে চলে যাবে, আবার শুরু করবে। এটা তো লগইন না, এটা তো লগইন না রে ভাই, যে আমার রিজন আমি ভুল করছি। এটা একটা ফর্ম, জাস্ট আপনার কাছে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো পাঠাবে জাস্ট যোগাযোগ করার জন্য, এটা তো তার লগইন না, বুঝেন নাই? জি স্যার বুঝছি। এটা তো লগইন না। ওকে, তাহলে আমার ইমেলটা চলে যাবে এখানে। এখন আপনি যদি চান যে না ইমেলে তো যাবে এবং পাশাপাশি অন্য আরেকটা পেজে রিডিরেক্ট হবে, অর্থাৎ এখানে ক্লিক করার পর এই নামগুলো এই ইমেলে চলে যাবে আমার এই ইমেলে, পাশাপাশি ইউজার বা কাস্টমার বা ভিজিটরকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে, অর্থাৎ রাকিব স্যারের কোনো একটা ফেসবুক পেজে নিয়ে যাবে, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারে নিয়ে যাবে, ধরেন দিলাম ফেসবুক ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার আসার কথা না যদিও, তারপর রিডিরেক্ট হতে পারে। ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার তো থাকার কথা না, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার হওয়ার কথা, উপরে ইউআরএলটা। এখন হোমে গেলে আসবে। এই যে উপর ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার। তো আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে ফর্মটা তো যাবে, পাশাপাশি আমার ফেসবুক পেজে চলে যাবে। সো অ্যাকশন আফটার সাবমিট ইমেল কালেকশন, এই জায়গায় প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি বলবেন রিডিরেক্ট, সাথে সাথে এখানে রিডিরেক্ট একটা অপশন আসবে, এখানে একটা ইউআরএল বসান, ইউআরএলটা বসিয়ে দিলাম, আপডেট। এখন যে আপনি চান ডিজাইন করার জন্য ডিজাইন করতে পারেন, যেমন আমি চাচ্ছি বাটন কালারটা চেঞ্জ করবো, সো বাটনে যাবো স্টাইল থেকে, এখানে গিয়ে আমি বলবো পার্পল কালার, এই তো। তারপর আমি চাইলে এই সেকশনটাকে একটু 100% 100 করি, সরি এরকম, তাই একটু সুন্দর দেখাবে। এই তো আমি এভাবে রাখতে পারি, সিম্পল একটা ডিজাইন। এবং আমি এই অ্যাডভান্সে গিয়ে এটাকে একটা 50% নিয়ে নিই মার্জিন। এখন ধরেন আমি একজন কাস্টমার বা একজন ভিজিটর, ওকে ওয়েবসাইট ভিজিটর, আমি ওয়েবসাইটে আসলাম, আসার পর কি করব, এই যে দেখলাম অনেক কিছু আছে, এই জায়গায় আসার পর ডেফিনেটলি আমি আমার নাম দিয়ে ইয়ে করব। তো ফার্স্ট নেম রাকিব খান, ইমেল ওয়েব ডিজাইন, তারপর ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর একটা মেসেজ দিলাম, আমি মেসেজটা স্কিপ করলাম, কারণ আপনি দেখেন আমি যে ফোন নাম্বারটা, ওকে ফোন নাম্বার দিলাম না, এখানে সেন্ড নাও বাটনে ক্লিক করলাম, ফোন নাম্বার পড়েছে, দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুলি সেন্ড, দেখেন সাথে সাথে সাকসেসফুলি সেন্ড করার পর এজ এ কাস্টমার ভিজিটর হিসেবে আমাকে ফেসবুকে নিয়ে আসছে। সো দিস ইজ হাউ রিডিরেক্ট বাটন ওয়ার্কস। এই যে রিডিরেক্ট বাটনটা ঠিক এভাবে কাজ করে, এই যে রিডিরেক্ট বাটনটা। তো আপনি চাইলে ফেসবুক বা যেখানে ইচ্ছে সেখানে ক্লায়েন্টকে রিডিরেক্ট করে নিতে পারেন। আপনারা খেয়াল করেছেন কোনো ওয়েবসাইটে যদি আমরা কোনো একটা মুভি দেখি, দেখবেন যে কোনো অ্যাডে ক্লিক করলে অন্য জায়গায় রিডিরেক্ট করে নিয়ে যায়, বারবার রিডিরেক্ট করে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে এই জিনিসটা দেখাই, মানে শো আপ করা, মানে তাদের অ্যাড দেখানোর জন্য।
ও সরি সরি, ভিডিওটা আবার আমার এখানে কপিরাইটে পড়ে যাবে, আমি দেখাতে পারছি না। সো এই তো ল্যান্ডিং পেজ মোটামুটি এরকম একটা থাকে যে ওয়ান পেজ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আমরা বলতে পারি, মোটামুটি একটা প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু এটা। এটাকে যে রেসপন্সিভ করতে চান খুবই সিম্পল, অলরেডি রেসপন্সিভ করা আছে আমি জানি, তারপর একটু চেক করে নিই উপর থেকে। এটা ফাইন, রেসপন্সিভ অলরেডি করা আছে, মানে দেখতে ভালো দেখাইলেই হবে। এটা একটা একটা করে আছে, দরকার নেই। এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা খুব সুন্দর। ওকে এক্সিলেন্ট। এটাকে যেটা করতে পারি, ওকে এক্সিলেন্ট এক্সিলেন্ট। সো আমরা এই সেকশনটাকে আমি মিডিলে রাখতেছি মোবাইলের জন্য, মিডল। চাইলে আমরা চাইলে আরেকটু পেডিংটা কমিয়ে দিতে পারি, নো প্রবলেম, এটা আমি এইভাবে রাখতেছি। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই লেখাটাকে একটু কমাই, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, কারণ দেখতে ভালো দেখাচ্ছে না। এখন ভালো দেখাচ্ছে, এটাও ভালো দেখাচ্ছে না। সো এইগুলো আমরা যেটা করতে পারি, আমি এখানে যাব, যাওয়ার পর সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমি কলাম বলবো 1 হবে, একটা কলাম দেখাবে শুধু একটা রোতে, এরকম। এখন দেখছেন কত সুন্দর রেসপন্সিভ, এক্সিলেন্ট। কার কোনো কোশ্চেন আছে গাইস? কার কোনো কোশ্চেন আছে? নাই? কারো কোনো প্রশ্ন নাই, কোশ্চেনও নাই, কোনো কোয়েরি, কোনো কিছু নাই, কোনো রিকোয়েস্ট নাই? সবাই বুবা হয়ে গেছেন? ইয়েস। ঘুমাই স্যার গেছেন? না স্যার, না স্যার ঠিকই আছি। ঘুমাইনি তবে স্যার। সারপ্রাইজটা কি স্যার? বলছিলাম সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজ হলো আমাদের নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার, ও আচ্ছা এবং আচ্ছা। এটা কেন করেছি বৃহস্পতিবার এটা আপনারা মানে রিয়েলাইজ করতে পারবেন এখন না, যখন বাড়ির কাজগুলো শুরু করবেন তখন, যে স্যারে কেন আমাদেরকে এই সময়টা দিয়েছে, কি কারণ। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার সমস্যা জি নাই, স্যার। ঠিক স্যার আছে। স্যার জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার কেটে দেন না। সারপ্রাইজ তো খুব স্যার কেটে দেন না স্যার, দরকার ছিল। আমাদের একটু কথা আছে স্যার। জি সাইফুল সাহেব দাঁড়ান, ওয়েটার, সাইফুল সাহেব কি বললেন? না না, সারপ্রাইজটা পেয়ে আসলেই অনেক খুশি হয়েছি সারপ্রাইজের পাশাপাশি। আচ্ছা দেখেছেন, আনএক্সপেক্টেড সারপ্রাইজ স্যার, সত্যি মানে অবাক করে দিছে। আনএক্সপেক্টেড না, ইট ওয়াজ ভেরি মাচ নিডেড। হ্যাঁ স্যার, স্বস্তি প্রকাশটা করতে হবে। স্যার এগুলো হচ্ছে ট্যালেন্ট স্যার, ট্যালেন্ট স্যার, যেমন এটা হচ্ছে আপনার ট্যালেন্ট স্যার। অনেকে অসুস্থ আছেন, অনেকে পিছাই গেছেন, আজকে আবার একটু প্রেসার দিয়ে ক্লাসটা নিয়েছি, আধা ঘন্টা 24 মিনিট ক্লাসটা বেশি নিয়েছি। একটা পার্ট, একটা ওয়েবসাইট শেষ হয়েছে টোটাল A to Z। তারপর এখানে স্বপ্নম আপু রেগুলার স্টুডেন্ট, সে কখনো নেগলেক্ট করে না ক্লাসে জয়েন করার ক্ষেত্রে। সাইফুল সাহেবেরও কিছু একটা স্টাডি গ্যাপ আছে, শাকিলের কম্পিউটার নষ্ট, সজীব সিক, আরো কয়েকজন আছে না জানা। তোমরা জানি তো, এই জন্য জেনে একটু দিলাম আর কি গ্যাপ। তো ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আই হ্যাভ এনাফ টাইম ফর ইউ স্পেশালি, কিন্তু আপনাদের দরকার এই সময়টা। স্যার আমি প্রেসারে আছি। ওকে ঠিক আছে, এখন প্রেশার একদম রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে স্যার। আচ্ছা তাহলে আর কার কোনো কোশ্চেন নাই? আমি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কি এটা দিয়ে দিচ্ছি, কি কোনো একজন ব্যক্তি কষ্ট করে আপনাদের গুগল ড্রাইভে আপলোড করার পর ওই লিঙ্কটা দিয়ে দিন ফেসবুক গ্রুপে, তাহলে জেট এলিমেন্টস প্লাগইনটা ডাউনলোড করতে পারবে যে কোনো ব্যক্তি। আর আমি যে প্লাগইনগুলো যে এগুলো কিন্তু পেইড ভার্সন, সো নেভার শেয়ার উইথ এনিওয়ান, ওকে? ইভেন আমার স্টুডেন্টও যদি হয় যে আমি রাকিব স্যার স্টুডেন্ট শেয়ার করি, নো, নেভার ডু ইট। কারণ আমার স্টুডেন্ট মানে সে সবসময় আমার স্টুডেন্ট না, কিছু কিছু স্টুডেন্ট আমি নির্দিষ্ট পিরিয়ডে তাকে কিন্তু আমি ছেড়ে দেই যদি আমি দেখি উল্টা পাল্টা। জানেন 2 জন 3 জন, কাল গত ক্লাসে কিন্তু জুয়েলকে বাদ দিছি, কি করবো কোন, এইসব স্টুডেন্ট রাইকে লাভ নাই।
ওদের তো সময় নষ্ট না। জুয়েল আসছিল কিছুক্ষণ আগে, আমি বলছি নতুন ব্যাচে ভর্তি হইও জানুয়ারিতে। আর ওই যে আমাকে বোনা খিচুড়ি দিয়ে গেছে ওর নিচে আর কি, ওর বোনের বাসায় আসছিল। তাই আমি বলছি ঠিক আছে ভাইয়া তুমি নেক্সট ব্যাচে ভর্তি হইও, এখন এই ব্যাচে সম্ভব না। মানে আসলে সম্ভব না। যারা 2টা 3টা ক্লাস, 3টার উপর যারা ক্লাস মিস করছেন তারা আসলে বিপদে পড়বেন, বা বাড়ির কাজ আটকাই গেছে। ওকে, তো টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। স্যার জি ইনশাআল্লাহ। হীরা খান বলেন। স্যার হ্যাঁ বলতেছি, আপনি যে হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু করার কথা, সেটা হচ্ছে এসএসসি আর এসএসসি কে নিয়ে, এটা কি আপনি শুরু করতেছেন? জি জানুয়ারি থেকে ইনশাআল্লাহ, প্রথম সপ্তাহ থেকে। ও আচ্ছা, ঠিক আছে, এটা জানি। ওকে, কারণ এটা অনেকে একটু ভাবতে পারে যে এসিসি করার পর বা এসিসি করার পর তারা ফ্রিল্যান্সিং শুরু করবে, তো লেখাপড়া স্টাডি নষ্ট হবে। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যখন মোবাইল টিপে প্রেম করে তখন কি লেখাপড়া নষ্ট হয় না? যে এই ছেলেটা ফ্রিল্যান্সিং শুরু করবে, আমি কনফার্ম করে বলতে পারবো সে যে প্রেমের প্রতি যে একটা অ্যাডিক্টেড হয়, যে সেই জিনিসটা কিন্তু চলে যায়। আপনি খেয়াল করবেন যারা বাইরে গিয়ে সিগারেট খেতেন বা বাইরে আড্ডা দিতেন, তারা ফ্রিল্যান্সিং যখন শুরু করছেন এই আড্ডাটা কিন্তু কমে গেছে না? এক ধরনের নেশা হয়ে গেছে, কিন্তু এই কম্পিউটারের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা তো স্যার টিচাররা স্টুডেন্টকে করায়, ওরা করে না, ওরা মানে স্যারেরাই করায়। হ্যাঁ, তো ওইরকমই আর কি। যখন এই মোবাইলে গেম খেলে, ফেসবুক ইউজ করে, তো ওইগুলোর চেয়ে কম্পিউটার ইউজ করে 2-4টা টাকা আসলে তো খারাপ না, বা কাজটা শিখে রাখলো সেটাও তো কিন্তু খারাপ না। এই আর কি উদ্যোগ। আমি একটা সময় এগ্রি ছিলাম না, এখন মনে হচ্ছে না, অনেক স্টুডেন্ট আছে অযথা দোকানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ক্রাম বোর্ড খেলে, গেম খেলে, ফেসবুক ইউজ করে, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করে অনেক টাইম ওয়েস্ট করে। তো এর চেয়ে বলো কাম টু ল্যাপটপ or ডেস্কটপ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। সরাব